জীবিত মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারছে নাবালক। মাথা মুড়িয়ে ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। অনুষ্ঠানে আছে বাবার বাড়ির পাশাপাশি মায়ের বাড়ির লোকজন। পরিবার পরিজনের চোখ বেয়ে জল গড়িয়ে আসছে। যে মা পরিবার, স্বামী, সন্তান রেখে পরপুরুষের সাথে পালায়, সে মা আর জীবিত নয়, সন্তানের কাছে সে মৃত। তার শ্রাদ্ধানুষ্ঠান করে, পিণ্ড দান করে ইহলোক থেকে আনুষ্ঠানিক বিদায় দিলাম, জানালেন নাবালকের এক আত্মীয়। ঘটনা চন্দ্রকোনা রোড এলাকার দরখোলা গ্রামের। পরিবারের সদস্যরা জানালেন, এই এপ্রিল মাসের ৬ তারিখ রামনবমীর শোভাযাত্রা দেখার নামে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মা। এদিকে নাবালকের কান্নাকাটি, খাওয়া দাওয়া সব চুলোয় গেছে। ওকে জানানো হয়েছে মা তার মারা গেছে, আর ফিরবে না। নাবালক আর কোনো দিন মায়ের পথ চেয়ে বসে বসে কাঁদবে না। বড় হবে, পড়াশুনো করবে, নিজের পায়ে দাঁড়াবে, জানবে মৃত মা বলেই। নম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু নমরিদ্ধতাম 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 বিষ্ণুরম তৎসৎ পদ্য পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু নম পুণ্যাহং। এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে, তাকে ভুলানো যাচ্ছে নি, খাওয়া দাওয়াও করছে নি। আর সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে। সেই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম, যাতে ও বোঝে, যে জানে যে আমার মা নাই, আসবে না, মারা গেছে। কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই, আর নাই। সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, একটা ছেলের সাথে চলে গেছে, সেখানে আমরা গেছিলাম, সে ফিরবে না, কোনো ছেলের প্রতি দাবি নাই, সে লিখে দিয়েছে, লিখিত করে। আমি সম্পর্কে দাদু হতাম, প্রচুর ইয়ার্কি ফাতাল আমি করতাম নাত বউয়ের সঙ্গে, যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ ৮-১০ দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর গুড় করে আমি অবাক হয়েছি। আমার ৭৭-৭৮ বছর বয়স, এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা, ওই গেল। আগেকার যুগে আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো ৪০, একটা মেয়ে এসছে কত ১২ বছরের, সেও তো সংসারটাকে মানিয়ে নিয়ে চলেছে। কিন্তু কি করলেন সেই জিনিসটা যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মানা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করবো। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে।